মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। পড়েন, পারেন না এই দোয়াটা? পড়েন তাহলে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ঠিক কিনা বলেন? অহংকার করো না, মাটির মানুষ মাটিতেই চলে যাচ্ছে। তুমি মরে গেলে তোমাকে 1 কোটি টাকা দিয়ে কাফনের কাপড় দিবে না, 20 টাকার একটা কসকো সাবান। ঠিক কিনা বলেন? একটু বড়ই পাতা দিয়া গরম পানি। এমন না তুমি সমাজের অনেক বড় নেতা, তোমার জন্য কবরটা একটু বড় করে করবে, এমন নাকি? ভিআইপি হও, সিআইপি হও, শিল্পপতি হও, অথবা একটা দিন মজুর রিক্সাওয়ালা হও, অথচ তুমি পৃথিবীর যত বড় সেলিব্রিটি হও না কেন, যত বড় রাষ্ট্রপ্রধান হও না কেন, এমন না তোমার জন্য কবরটা একটু বড় করবে। ধনী গরিব সবার জন্য, কালো সাদা সবার জন্য একই সাইজের কবর। কথা বলেন? ওই কবর আমাদেরকে প্রত্যেকদিন ডাকে, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ, আল কবরুত তুরাব, আমি কবর মাটির ঘর, আমি কবর মাটির ঘর। আল কবরু গুরফা, আমি কবর অন্ধকার ঘর। আমার কাছে আলো ছাড়া আসিস না, আলো ছাড়া আসলে কিছুই দেখবি না। আল কবরু গুরফা, কবর বলে আমি মাটির ঘর, আমার কোনো দরজা জানালা নাই। আল কবরু গুরফা, আমার মধ্যে কোনো বাতি নাই, বাতি নাই, বাতি নিয়ে আসিস। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদের সামনে কবরের বয়ান করতেছে। ওই মাজমার মধ্যে সাইয়েদনা আবু বকর, হযরত ওমরের মতো বড় বড় সাহাবীরা। নবীজি বলতেছে, সাহাবীরা রে, ওই কবরের মধ্যে কোনো বাতি নাই, অন্ধকার কবর, মাটির ঘর। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আলো ছাড়া থাকতে পারি না, অক্সিজেন ছাড়া বাঁচতে পারি না। ঠিক কিনা বলেন? এসি রুমের মধ্যে থাইকাও গরম কমে না। এই যে কিছুদিন আগে শীত গেল, কেমন ঠান্ডা ছিল, 2টা 3টা কম্বল লাগতো, তারপরও শরীর